আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে মসজিদুল হারাম, যে মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র স্থান যেটা মসজিদুল হারামে অবস্থিত কাবা শরীফ, এবং এই এরিয়ার মধ্যে অবস্থিত যেটা একদম পাশেই ক্লক টাওয়ার। তো আমরা আজকে আপনাদের সেই ক্লক টাওয়ারের ভিডিওই তুলে ধরবো। মসজিদুল হারামের ক্লক টাওয়ারের সামনে আমরা এখন আছি। তো আমরা আজকের এই ভিডিওতে যেটা যে মসজিদুল হারামের একদম এরিয়ার ভিতরে অবস্থিত যে ক্লক টাওয়ারটা, যেটা যে একদম আইকনিক বিল্ডিং বলা যায় মক্কা নগরী, সেই মসজিদুল হারামের আইকনিক যে ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ারের ভিতরে আপনারা যেটা যে কি কি ধরনের ফ্যাসিলিটিস আপনারা এনজয় করতে পারবেন, এছাড়াও যেটা যে ক্লক টাওয়ারের ভিতরে আপনারা থাকার জন্য কি কি ধরনের 5 স্টার হোটেল আছে, এছাড়াও যেটা যে ওভারঅল যেটা যে ক্লক টাওয়ারটাতে কি কি আছে সেটাই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই ভিডিওতে। চলেন শুরু করা যাক। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে আমরা এখন ক্লক টাওয়ার ভিতরে প্রবেশ করেছি। আপনারা যেটা ক্লক টাওয়ারের ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন যেটা যে ওদের গ্রাউন্ড ফ্লোর যেটা পুরোটাই হচ্ছে হলো শপিং মল। তো এখানে আপনারা যেটা যে গোল্ডের যেটা শপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কসমেটিক্স শপ বলেন, বিভিন্ন ধরনের অ্যারোমা পারফিউমের শপ বলেন, সবকিছু এই মার্কেটে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে হলো ওদের গ্রাউন্ড ফ্লোর। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে এই গ্রাউন্ড ফ্লোর ছাড়াও ওদের আন্ডারগ্রাউন্ডের বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2তেও ওদের শপিং মল আছে। সেখানেও যেটা যে বিভিন্ন ধরনের কসমেটিক্সের শপ থেকে শুরু করে ডেইলি কমোডিটিসের জিনিসপত্র বলেন, ওয়াচের শপ বলেন, সব ধরনের শপ এখানে আছে। তো বেসিক্যালি যেটা যে আপনারা যদি ক্লক টাওয়ারে আসেন, তো ক্লক টাওয়ার থেকে আপনারা যে কোনো ধরনের জিনিসপত্র কিনে নিতে পারবেন। আর এখানে একটা জিনিস বলতে হবে যেটা যে ক্লক টাওয়ার যেহেতু একটা 5 স্টার হোটেল আর কি, তো এখানের যে শপিং মলের যে শপগুলো আছে সেগুলো যেটা যে সব ব্র্যান্ডের শপগুলো এখানে আসলে। তো চলেন আপনাদেরকে যেটা যে আমরা আগে গ্রাউন্ড ফ্লোরের সবগুলো একটু ঘুরিয়ে দেখাই। যে মন্টেল, দেন যেটা যে ফেজার, আরও যত ব্র্যান্ডের শপ আছে আর কি, সবগুলাই এখানে আপনারা পেয়ে যাবেন। তো আমরা যেটা যে আপনাদেরকে যেটা বলেছিলাম যে গ্রাউন্ড ফ্লোর মানে বেসমেন্ট 1 অ্যান্ড বেসমেন্ট 2তেও ওদের শপ রয়েছে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো চলো আপনাদেরকে যেটা যে একটু P1-এ ঘুরে দেখানো যাক। P1-এও যেটা যে ওদের ফুল শপিং মলই আছে। P1-এও ওরা শপিং মলের জন্য রেখে দিয়েছে বরাদ্দ। আর P2-তে যেটা যে P2 হচ্ছে হলো সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ P2-তে আপনারা যেটা যে বিবলিওগ্রাফি অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আপনারা জীবনী গ্রন্থ এবং ওনাকে নিয়ে যেই মিউজিয়াম করা হয়েছে সেটা আপনারা এনজয় করতে পারবেন। আর আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছিল এই ক্লক টাওয়ারের মধ্যেই যে P4 যেটা মানে যেটা বেসিক্যালি হচ্ছে 4th ফ্লোর, সেখানে ওদের ফুড কোর্টটা। P4 এবং P3 এই দুটা ফ্লোর হচ্ছিল ক্লক টাওয়ারের মধ্যে ফুড কোর্টের জন্য বরাদ্দকৃত। তো এখানে আসলে আপনারা যত ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি আছে যেমন অ্যালবাইট থেকে শুরু করে স্টারবাকস, স্ম্যাশ বার্গার্স, KFC, সব ধরনের ফ্র্যাঞ্চাইজি সবগুলো এখানে পেয়ে যাবেন। আর ওদের ফুড কোর্টটা যেটা বিশাল বড়। সো আপনারা যেটা যে মসজিদুল হারামে আসলে আসলে যদি ক্লক টাওয়ারের ভিতরে যান তাহলে আপনার শপিং থেকে শুরু করে অ্যাসবারও বিভিন্ন ধরনের ফুড ফ্র্যাঞ্চাইজি সব কিছু পেয়ে যাবেন। আর আপনারা যে দেখতে পাচ্ছেন যেটা হাইপার মার্কেট আলপারাস, ইনফ্যাক্ট যেটা P4 এর পরে আপনি যদি P3-তেও যান, P3 হচ্ছে ওদের ফুললি ফুড কোর্ট। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ফুড কোর্টে ওদের আইসক্রিম থেকে শুরু করে বার্গার পিজা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ফুড আইটেমস আপনারা পেয়ে যাবেন। ইনফ্যাক্ট পাকিস্তানি ফুড বলেন, ইন্ডিয়ান ফুড বলেন, ভ্যারাইটিস অফ ফুড কুজিন আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখন আমরা যেটা যে আমরা মসজিদুল হারামের যে ক্লক টাওয়ার সেখানেই থাকার আমাদের আল্লাহর রহমতে সুযোগ হয়েছিল। তো একটু পরে আমরা আপনাদেরকে যেটা যে আমাদের মসজিদুল হারামের যে 5টা হোটেল আছে যেমন সুইসোটল মক্কা, তারপর যেটা রাফানেল, এবং যেটা আরো 2-3টা হোটেল আছে। তো আমরা যেটা যে মসজিদুল হারামের যেটা পুলম্যান জমজমে থেকেছিলাম। তো এই যে আমরা দেখেন যে P11 যেটা P11-এ চলে এসেছি। তো বেসিক্যালি P11 হচ্ছে হলো পুলম্যান জমজমের লবি বলা যায়। সো আপনারা যেটা বলতে পারেন যে P4 পর্যন্ত তাদের ফুড কোর্ট ছিল এবং P5 থেকে P8 পর্যন্ত হচ্ছিল সুইসিটাল মক্কার জন্য আলাদা ওরা সেপারেট এন্টিটি রেখে দিয়েছে, ওখানে নর্মালি অ্যাক্সেস পাওয়া যায় না। ওটা সুইসিটাল মক্কাতে যারা থাকে তারা ইউজ করতে পারে। আর P11-এ আসলে আপনারা যেটা যে যারা পুলম্যান জমজমে থাকেন তারা এখানে P11-এ আসার পর ওদের লবিতে এন্টার করতে পারবেন। তো এই যে আমরা যেটা যে পুলম্যান জমজমের লবিতে এন্টার করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যেটা যেহেতু পুলম্যান জমজম একটা 5 স্টার হোটেল, তো ওদের লবিটা বেশ স্পেসিয়াস ছিল এবং বেশ গর্জিয়াসও ছিল। তো এখানে এসে আপনারা বেসিক্যালি যারা পুলম্যান জমজমে থাকবেন তারা এখানে এসে রিজার্ভেশন ওয়াইজ এন্ট্রি করতে পারবেন।
তো আমরা যেটা পুলমান জমজম P11 আসার পর ওদের সেপারেট লিফট দিয়ে আমাদের রুমে চলে গিয়েছিলাম। আমাদের রুম ছিল হচ্ছে 17 ফ্লোরে। তো এই যে আমাদের রুমে আমরা চলে যাচ্ছি। তো আমাদের রুম নাম্বার ছিল হচ্ছে 1733। তো এখানে যেটা যে বলা যায় প্রতি ফ্লোরে প্রায় 50 অ্যাবভ রুমস। আপনারা বুঝতে পারছেন যেটা যে এখানে লিফটও প্রায় 15 থেকে 20টার মতো লিফট থাকে। আমরা যেটা যে আমাদের লিফট দিয়ে 1733 রুমে চলে এসেছি। তো চলেন যেটা যে আমাদের রুমের ভার্চুয়াল ট্যুরটা আপনাদেরকে দেওয়া যায়। তো পুলম্যান জমজমের যে ট্যাগলাইন সেটা হলো যেটা যে ব্লেন্ড উইথ লাক্সারিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি, এনহ্যান্স ইউর স্পিরিচুয়ালিটি। ওরা যেটা যে স্পিরিচুয়ালিটি এনহ্যান্স করার জন্য যে ধরনের পবিত্রতা, যে ধরনের সুযোগ সুবিধা দরকার সবকিছু এখানে প্রোভাইড করে থাকে। তো ওদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওদের রুম যেটা ওয়াশরুমটা বেশ লাক্সারিয়াস ছিল এবং সব ধরনের অ্যামিনিটিস ওরা প্রোভাইড করেছিল। এখন চলেন আপনাদেরকে আমাদের রুমের ভিতরের অংশগুলো দেখানো যাক। এখানে যেটা যে আলমিরাতে যেটা যে নর্মালি জায়নামাজ ছিল, আয়রন করার জন্য ওদের ব্যবস্থা ছিল আলাদা। আর এখানে যেটা ওরা টোটালি একটা কিচেন সেট আপই ওরা প্রোভাইড করেছিল। আপনি এখানে বসে লাঞ্চ ডিনারও করতে পারেন। আপনার কোনো কিছু কুক করতে হলে, কফি বানাতে হলে যেটা ইলেকট্রিক ওভেন আছে, সবই আছে। আপনারা রান্না বান্না করতে পারেন। আবার ফ্রিজ ছিল, মিনি ফ্রিজ। আর এই হচ্ছে আমাদের বেড। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে একটা সুন্দর টেবিল ছিল, টিভি ছিল। এই রুমের সবচেয়ে বেস্ট পার্ট যেটা, এই রুমের মধ্যেই কিন্তু যেটা স্পিকার আছে। তো যখন এখানে নর্মালি আজান হয় তখন এই স্পিকারই আজান শোনা যায়। এবং যেহেতু এই হোটেলটা একদম মসজিদুল হারামের যেই এরিয়া বলা যায়, যে এরিয়ার মধ্যে মসজিদুল হারামে নামাজ পড়লে যেমন প্রতি রাকাতে 1 লাখ অক্ত সোয়াব পাওয়া যায়, এই হোটেলের যে মসজিদ আছে প্লাস এই হোটেলের যে এরিয়া আছে এখানে বসেও যে আপনারা নামাজ পড়েন, ওরা যেটা ক্লেম করে আর কি, এখানে আপনারা সেম সবই পাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে আমাদের রুমের যেই ভিউ আছে, মানে উইন্ডো ভিউটা দেখেন তো মসজিদুল হারামও দেখা যাচ্ছে। তো এখানে যেটা সবচেয়ে সুবিধা হচ্ছে এটাই যে আপনারা যদি এই হোটেলে থাকেন তাহলে আপনারা জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, আপনারা জাস্ট নিচে নামলেই আপনারা মসজিদুল হারামে নামাজ পড়তে পারবেন। আর এছাড়াও যেটা যে ওদের এখানেও যেটা যে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো যে ওদের কি সুন্দর দুটো মসজিদ রয়েছে। তো চলেন যেটা যে এই হোটেলের, যেহেতু আমরা এই হোটেলে ছিলাম এবং আমাদের মর্নিং বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তো আপনাদেরকে একটু মর্নিং বুফে ব্রেকফাস্টের কি আইটেম ওরা প্রোভাইড করে সেটাও একটু ঘুরে দেখানো যায়। আপনারা যেটা যে জেনে থাকবেন যেটা যে ওদের মর্নিং বুফে ব্রেকফাস্টের জন্য ওদের 3টা রেস্টুরেন্ট আছে। তো আমাদের একটা রেস্টুরেন্ট হচ্ছিল P12 এর রেস্টুরেন্টটাতে, যেটা হোটেল অ্যাম্বার। এই যে আমাদের মর্নিং বুফে ব্রেকফাস্টের আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক ধরনের আইটেম ছিল, যেমন চিকেন সাসলিক থেকে শুরু করে চিকেন নাগেট, বিন অ্যান্ড গিভস, ভ্যারাইটিস অফ কুজিন ছিল। মানে এখানের যেটা যে সসেস থেকে বলেন, এগ, মানে আপনার যেটা লাইক করে সে ধরনের আইটেম ইজিলি এখানে অ্যাভেল করার মতো ছিল। এগুলো হচ্ছিল ওদের বেসিক্যালি ফ্রুট সেকশনস। আর এটা হচ্ছে লাইভ, যেটা যে লাইভ সেকশন ছিল ওদের। লাইভ সেকশনে যেটা বেসিক্যালি অমলেটটা লাইভ করে ওরা কুক করে দিত। আর এটা হচ্ছে ওদের কেক অ্যাড সেকশনস। তো আমার কাছে যেটা যে ওদের বুফে ব্রেকফাস্ট যেটা কমপ্লিমেন্টারি ছিল, এটা বেশ এনরিচ মনে হয়েছে। এবং প্রত্যেকটা আইটেমে যেটা যে মোটামুটি মুখরোচক ছিল। যদিও যেটা যে আসলে বাংলাদেশের টেস্ট বাটের সাথে অনেক আইটেমই আপনার ম্যাচ করবে না। দেন অলসো আপনি যদি ফুড লাভার হন এবং নিউ ফুড এক্সপ্লোর করতে চান, তাহলে আমি বলবো যেটা যে সবচেয়ে বেস্ট হলো বুফে আইটেমস। কারণ যেটা যে বুফে আইটেমসে যেটা যে ভ্যারাইটিস অফ কুজিন আপনারা ট্রাই করতে পারেন। আর এক্ষেত্রে যেটা হয়, যেটা ভালো লাগে সেটা বেশি খেতে পারেন, যেটা ভালো লাগে না সেটা কম খেতে পারেন। সেটা একটা ভালো দিক আসলে বুফের অ্যারেঞ্জমেন্টের। তো আমরা যেটা যে এই হোটেলে 5 দিন ছিলাম এবং আমি যেটা দেখেছি যেটা যে ওরা প্রতিদিনই যেটা ওদের বুফের আইটেমগুলো একটু স্লাইটলি চেঞ্জ করে, কিছু নতুনত্ব আনে, যেটা একটা ভালো দিক। যেখানে কফি সেকশন ছিল, নর্মালি যেটা যে কর্নফ্লেক্স, যেটা কেউ খেতে কর্নফ্লেক্সেরও অ্যারেঞ্জমেন্ট ছিল। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মর্নিং বুফেতে ওদের কত সুন্দর রেস্টুরেন্টে সবাই মানে বুফে খেয়ে থাকেন। আমার কাছে যেটা ওদের মর্নিং বুফে এমিনিটিস এবং অ্যাম্পায়েন্সটা খুবই ভালো লেগেছে। তো এখন আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছিল P9 মহিলাদের মসজিদ যেটা। তো এই মহিলাদের মসজিদ থেকে যেটা যে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর মহিলাদের জন্য যেটা যে P9 স্পেসিস মসজিদ, তো যারা এই হোটেলে থাকে অথবা যারা এখানে নামাজ পড়তে যায় তারা এখানে নামাজ পড়ে থাকে। যে আপনারা দেখতে পাচ্ছেন একদম এই এরিয়ার ভিতরেই ওদের P9 মহিলাদের জন্য মসজিদ। তো আপনাদেরকে এখন আমি যেটা যে
P9 এর মসজিদ ছাড়াও যেটা যে আপনাদের পুরুষদের জন্য যে P10 এ যে মসজিদটা আছে সেটা আমি আপনাদের একটু ঘুরে দেখাই। সরি মাই মিস্টেক। মহিলাদের জন্য হচ্ছে P10 এবং পুরুষদের জন্য হচ্ছে P9। তো আমরা এখন P9 ফ্লোরে পুরুষদের যে মসজিদটা আছে, যে মসজিদে নর্মালি আপনারা চাইলে যেটা মসজিদুল হারামে যদি আপনি জায়গা না পান তাহলে নামাজ পড়তে পারবেন, সেই মসজিদটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাই। হিউজ স্পেস ওদের এখানে রাইট সাইডেও যেটা ওদের যেটা ক্লক টাওয়ারের যেটা ক্লক মিউজিয়াম যেটা যে বেসিক্যালি ক্লকের মানে কত শতাব্দীতে ক্লক আবিষ্কৃত হয়েছে বিভিন্ন ধরনের ক্লক সেটারও মিউজিয়াম আছে ক্লক টাওয়ারে। আপনার চাইলে সেটাও যেটা যে কিছু পে করে সেটাও ঘুরে দেখতে পারেন। এই যে আমরা চলে গেছি P9 এ জেন্টস প্রেয়ার হলে যেটা এই প্রেয়ার হলেও কিন্তু যেটা যে অনেক মানুষ একসাথে নামাজ পড়ে। বেসিক্যালি যেটা মক্কার যেটা মসজিদুল হারামে অনেক ভিড় হয় প্রত্যেকটা নামাজের সময় আর সহজে জায়গা পাওয়া যায় না। তো আপনারা যেটা যেহেতু এই ফ্লোরেও আপনারা সেম নামাজের সওয়াব পান তো আপনারা এই ফ্লোরে এসে নামাজ পড়তে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই যেটা যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহর কাছে নিয়ত করবেন এবং দোয়া করবেন যাতে আপনারাও যাতে মসজিদুল হারামে যেতে পারেন, ওমরা অথবা হজ যাদের উপর ফরজ আছে হজ পালন করতে পারেন, সেই কামনা ব্যক্ত করে আজকের ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবেন সুস্থ থাকবেন।